দর্শক, আমরা এখন অবস্থান করছি বগুড়ার কাহালু উপজেলার নারটি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে জলবদ্ধতা, এই জলবদ্ধতা গত 7 দিন ধরে এই এলাকার মানুষ ভুক্তভোগী। তাদের দাবি স্থানীয় মেম্বারের গাফিলতির কারণে বর্তমানে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা চায় অতি সত্বর যাতে এই জলবদ্ধতা থেকে তারা মুক্তি পায়। প্রিয় দর্শক, আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। আমরা স্কুলেতে যেতে পারি না, স্কুলেতে গেলে আমাদের কাপড় ভিজে যায়, বই ভিজে যায়, আমরা পরীক্ষা দিতে পারি না। আমরা আজকে জলাবদ্ধ হয়ে আছি 4-5 দিন হলে। বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, পানি যাওয়ার কোনো রাস্তা নেই, সমস্ত বন্ধ করে সবাই ব্যবসা করতেছে, এদিকে কেউ খেয়াল রাখে না। আর কথা হলো কি, আমরা এর আগেও গতবারও পিএনও অফিসে গেছিলাম, সেখানে এর কোনো যদি ব্যবস্থা করেছিল, তারা আবার বন্ধ করছে। চলাফেরার খুব সমস্যা, বাচ্চারা স্কুলে যাবে, খেলাধুলা করবে, এটা হচ্ছে না। মানে রান্না বান্নারও খুব সমস্যা, এখানে যাতায়াতের প্রচুর সমস্যা। একজন রুগী যদি ইমার্জেন্সি হয়ে যায়, তাকে নিয়ে যাওয়া খুব সমস্যা, নিয়ে যেতে পারবে না পানির জন্য। আচ্ছা, আমাকে তো আমাদের এখানে 4 দিন হলো পানি নামার কোনো ব্যবস্থা নেই। তারপরে আমাকে এই এলাকার বাড়ি ঘর সবই তো পানি উঠেছে, ফার্ম ডুবে গেছে। তা আমাকে মোল্লাপাড়া গ্রামটা, এই রাস্তার জন্য এই দিকটা সরকার গতবারে এই দিকটা আপনার রাস্তা ড্রেন করে দিচ্ছিল, বুঝছেন? এই দিকটা সরকার ড্রেন করে দিচ্ছিল, সেটা এরা আবার জোরমূলক করে এই জায়গাটা ভরাট করছে। ভরাট করার কারণে আমাদের এই মোল্লাপাড়া গ্রামটা পানি চলে গেল। আমরা হাঁটতে পারি না, কিছু করতে পারি না, দেওয়া খুব মুশকিল। তারপরে এখানে বলা হলো, এলাকাতে বলা হলো, এরা বলে যে আমরা সরকারের টাকা দিয়ে এই জায়গাটা পুরেছি। তারপর সরকারের প্রশাসন বন্ধ হলো, ডিসি অফিসে বন্ধ হলো, ডিসি অফিস না, আমাদের কেউ টাকা দেয় না। আমাদের এরা জোর করে এই ড্রেনটা পুরে দিল। তারপরে বলা হলো যে এটা আপনার ঘুরে দেন, এরা ঘুরে দিতে পারছে, সেটা ঘুরে দিন। আমাদের গ্রাম এখন বর্তমান ভাষণ অবস্থায় আছে। সিএমবি কাটিনি, সিএমবি ভরাট করছে, এটা ঠিক আছে। আমি করছি আরও 500 বা 4 মাথার থেকে আমাদের শান্ত আমাকে নিজেকে রোডটাই বলি। এখানে সবাই তো যারা সিএমবির সাথে সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান, তারা তো সবাই সম্পৃক্ত মতো ভরাট করে ব্যবসা করছে। আমার কথা হচ্ছে যদি সংস্কার হয় তাহলে আমার তা করতে নেই, কিন্তু সংস্কারটা ওই আপনার যে পানি নিষ্কাশন যেখানে হবে ওখান থেকে মুখ থেকে আসুক, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কিন্তু এখানে মাঝখানে এটা তো হিংসামূলক আক্রোশ কথা, এটা তো মাঝে, আমি তো একদম মাঝে। আমি যদি এখানে পানি আটক রাখি, ওদের পানি মুখে আসলো, তাহলে এই পাশে দেখেন পানি ভরাট কিনা। আবার এদের এই দিক থেকে যদি ওই পাশে পানিটা যায়, তাহলে ওই পাশে দেখেন পানি ভরাট কিনা। তাহলে আমি তো পানি আসলে আটক দিয়ে রাখিনি। আমার কথা হচ্ছে সিএনবি, আপনার সিএনবি সেটা যেখানে পানিটা নামবে সেখান থেকে শুরু, এ পাশে ও পাশে শুরু, আমি তো মাঝে আছি। ওনারা আরেকটা অভিযোগ করছে যে আপনি নাকি সিএমবিতে টাকা দিয়ে এর জায়গাটা, ওরা আমার সাথে গেছিল, সিএনবির টাকা দেওয়া যাবে, আর কি কারণে আমি টাকা দেবো? ওরা সাথে গেছিল, আমি যদি বলি যে ওরাই টাকা আছে, তাহলে কেমনি? হ্যাঁ, তুমি যদি এই ভাইক যদি টাকা দেয়, আমি বলতে পারবো যে ওরা কেন বলে? ওরা কেমনি জানে বলেন? সেটা আমরা বলতে আক্রোশ আমার এখানে 4টি বার আপনি দেখেন, আমি কিন্তু মাঝে ওই এরও মাঝে, তাহলে এই পাশেও তো ভরা, এই পাশে যদি শুকান থাকতো তাহলে কথাটা আসতো যে ওনার ভরাটের কারণে আমাদের পানিটা যাচ্ছে না, নিষ্কাশন হচ্ছে না। ওই মুড়া যত পানি, এই মুড়া শত পানি। আপনি দেখেন, আপনারা তো আসছেন ভাই, আপনারা তো নিরপেক্ষ মানুষ, আপনারা দেখেন আমার এই কয়টা প্রতিষ্ঠানের এই পাশেও দেখেন, এই পাশেও দেখেন, যদি এই মুড়ার থেকে মুড়ে পানি যায়, আমি এই সম্পূর্ণ খরচা আমি বন্ধ করব। বিগত সময়ে ওই পাশের পানি কখনো এই পাশে না 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 না, ওই পাশে খাড়ে আছে ভাই, খাড়ি আছে, জান দেখেন। এর আগে এমনও কাটছিল এই রাস্তাটা, এমনও কাটছিল না, সিএনবি কাটছিল, সিএনবির ওই মানে হচ্ছে কি ওনার নাম এক্সচেঞ্জ আসছে। আচ্ছা, উনি বলছে যে এখানে মাঝখানে কাটা কি হবে? এখানে তো কাটতে হলে আপনার ওই খাড়িয়ার মুখ থেকে কাটতে হবে না। অনেকের কথা স্যার এখানে আগে কাটেন, তারপরে মানে ব্যক্তি আক্রোশ।